গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো মাঘ মাস কেবল পড়লো না, ঠান্ডাও পড়ে গেছে। মাঘ মাসের ঠান্ডা তো বুঝতে পারছো কতটা। আর মাঘ মাসের ঠান্ডা, মাঘ মাসের সরস্বতী পুজো, আর বাঙালির সেরা পুজোর মধ্যে একটা পুজো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো কেমন হচ্ছে সেটা প্রস্তুতি দেখতে আজকে যাবো কুমারটুলিতে। আর তোমরা আমার সাথে যাবে। সরস্বতী পুজো মানে সেই সকালবেলা, ছোটবেলায় মনে পড়ে যে সকালবেলা উঠে মা উঠিয়ে দিত, উঠিয়ে দিয়ে স্নান টান করিয়ে হলুদ টলুদ গায়ে লাগিয়ে তারপরে আমরা অঞ্জলি দিতে যেতাম, কিংবা স্কুলে যেতাম। বড় হওয়ার পর কলেজে, যাই হোক কলেজের একটা তো আলাদা একটা মজাই থাকে যে কলেজে সব বন্ধু বান্ধবদের সাথে দেখা, তো ফ্রেন্ডদের সাথে। আর মেয়েরা শাড়ি পরে তো দারুণ লাগে, মানে খুবই অসাধারণ। কেমন মেয়েদেরকে তো দেখতে না, আর সরস্বতী পূজা মেয়েদেরকেও দারুণ লাগে দেখতে, এটা বলার বাইরে। এরা এত সুন্দর শাড়ি টাড়ি পরে সেজে গুজে বেরোয়, খুব সুন্দর। সেদিনকা সত্যি একটা আলাদাই লাগে দেখতে। আর ছেলেরা এই মেয়েদের পেছনে দৌড়াদৌড়ি কিরকম হতো কলেজের সামনে। আর ভ্যালেন্টাইন্স ডে বলতে সরস্বতী পূজা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? আর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে সরস্বতী পূজা কবে আসবে, কবে কলেজে যাব, কবে এইভাবে মজা করব। মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি ছুটাছুটি, এটা তো আছে। কতকে প্রপোজ করবে সবকিছু জানতে পারবো এই, তাই না, এই সরস্বতী পূজাতে। চলো একটু মায়ের কাছে শুনে নিই। মাদের সময়, মারা যখন স্কুলে মানে কলেজে পড়তো, তখনকার দিনে সরস্বতী পূজা কিরকম হতো আর কি ধরনের মজা করতো, চলো একটু মায়ের কাছে জানা যায়। মারা তো শাড়ি টাড়ি পরে থাকে, ছেলেরা কি করতো তা মার কাছে জানতে পারবো। চলো। এই যে মা, আরে কি বলবো, মার শরীরটা ভালো না। মার হলো কাশি টাশি হচ্ছে, দেখতে পাচ্ছ। মার মুখ টুকতে হয়, এমনি পায়ের প্রবলেম তো আছেই। তো মার শরীরটা ভালো না। বলছি তোমাদের সময় সরস্বতী পূজা কিরকম হতো? কি এরকম বলতে ভালোই ছিল। তখন সরস্বতী পূজাটা তো সবারই একটা দিন। কলেজ স্টুডেন্ট বা ছোট ছোট ছেলে মেয়েরা সকাল সকাল স্নান করবে, তারপরে হলুদ টুলুদ মেখে স্কুলে অঞ্জলি দিবে। আমাদের সময় একরকম ছিল আনন্দ, এখনকার সময় আনন্দ অন্যরকম। আমরা স্কুলে অঞ্জলি দিব সে অপেক্ষায় থাকতাম। অঞ্জলি দেবো, তার বাড়িতে আসবো, খাওয়া দাওয়া করবো, শাড়ি। এখনকার ছেলে মেয়েরা অন্যরকম আনন্দ, একটু মানে কখন ঘুরতে যাবে ছেলে মেয়ে, এটাই হলো মেন আনন্দ। আর তখনকার দিনে আমাদের মা বাবা খুব মানে শাসনের মধ্যে ছিলাম, যার জন্য পারতাম না ওরকম করে নিজে স্বাধীন পারতাম না। এখনকার ছেলেমেয়েরা নিজেদের শাসন মানে স্বাধীন মতো করে ঘুরতে চায়। এটা আনন্দ ছিল যে সকাল সকাল উঠবো ঘুম থেকে, তারপরে হলুদ মেখে স্নান করে একটু অঞ্জলি দেবো, তারপরে সেটা শাড়ি পরতে। শাড়ি তো পরতে এখনো আছে, কিন্তু বাচ্চা ছিলাম তখন তো আনন্দের অন্যরকম ছিলাম। সব ছোট সমান বয়সীরাও শাড়ি পরে কখন স্কুল যাবো। তোমাদের স্কুলের সময় ছেলেরা দাঁড়িয়ে থাকতো না? না, থাকতো, আমরা তো বুঝতাম না এখনকার মতো ঘটনা যে ছেলে মেয়ে গল্প সল্প, ওই জিনিসটা তখন বুঝতাম না, ছোট ছিলাম। আর এখন তো ছেলে মেয়েরা ছোট, মানে আমাদের বড় অবস্থা বুঝতাম না, বড় অবস্থা আমরা পারতাম না। আমাদের বাবা মা একটু গার্জিয়ান বা শাসন অবস্থায় থাকতাম, আমরা পারতাম না এরকম যখন তখন বাইরে থেকে বেরোতে। এটাই কিছু ডিফারেন্স না, একটু ডিফারেন্স। আমাদের ওখানে ছিল একরকম, এখন তো জেনারেশন চেঞ্জ হচ্ছে, সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়। সরস্বতী পূজায় সব ছেলে মেয়েরাও একটু আনন্দ করতে চায়। ওটা একটা বছরে একটা দিন পূজা আসে, সব ছেলে মেয়েদের এটাই আনন্দ, আর কিচ্ছু না। এটাই, সবাই আনন্দ করো, পূজা করো, ভালোভাবে ভালো থাকো, ব্যাস। মা কত সুন্দর কথাটা বললো, ধন্যবাদ মা আমার সাথে কথা বলার জন্য। মায়ের কথা তো শুনলে, এখন যাবো কুমারটুলিতে। কুমারটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা দেখার জন্য। চলো আমার সাথে তোমরা কুমারটুলিতে। তো গাইস, ফাইনালি কুমারটুলিতে চলে এসেছি। আমরা ভিতরের দিকে প্রবেশ করছি আর যাচ্ছি ভিতর দিকে। এটা শিলিগুড়ি কুমারটুলি। চলো তোমাদের দেখাচ্ছি এখানকার প্রতিমা কি কি তৈরি হয়েছে সরস্বতী পুজো, সম্পূর্ণ তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ এখানে সব প্রতিমা তৈরি হয়েছে, যে ভিতরে ঢুকতেই প্রতিমাগুলো সব শুকোতে দিয়েছে। সব শুকোচ্ছে রোদে। সামনেই দেখলে কতগুলো সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, আরো ভেতরে আছে। আমরা ভেতরের দিকে যাচ্ছি এখন। তো এখানেও একটা প্রতিমা তৈরি করছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। সব সরস্বতী প্রতিমার তৈরি করেছে, এখনো মানে অনেক কাজ বাকি আছে। শিল্পীরা খুব ব্যস্ত, যেহেতু আর পুজো বেশি দিন নেই। তো সামনেই পুজো, 5 তারিখে যেহেতু পুজো, তো পুরো কাজের জোর চলছে।
এই প্রতিমা তৈরি করার কারখানাটা তো দেখলেই কত প্রতিমা তৈরি হচ্ছে, আরও কিছু প্রতিমা তৈরি হচ্ছে, ওই সব কারখানাগুলো তো যাচ্ছি, সেটাও দেখছি অনেক প্রতিমা তৈরি হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো প্রতিমাগুলো কত সুন্দর করে তৈরি। খুব সম্ভবই না, এত সুন্দর করে কাজ করছে, আর এদের হাতের কাজ এত সুন্দর দেখে আমরা এত সুন্দর সুন্দর প্রতিমাগুলোকে নিয়ে গিয়ে পুজো করি। হাতগুলো বানাচ্ছে সাজের মধ্যে। দেখো গাইস, হাতটা রেডি হয়ে গেল, অসাধারণ, খুব সুন্দর লাগছে। দেখো এদিকে সরস্বতীটাও খুব সুন্দর, দেখো ঘোড়ায় করে আছে, দারুণ লাগছে দেখতে, মানে ডিজাইনগুলো মারাত্মক, খুব সুন্দর সুন্দর লাগছে। একটা ডিজাইন যা করা হয়েছে সরস্বতী ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে। চলো ভিতরের দিকে যাচ্ছি। এই প্রতিমাটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একটা মেয়ে বসে আছে, পদ্ম ফুল চারিদিকে। সত্যি এই প্রতিমাটা খুব, মানে আমার তো খুব ভালো লাগলো প্রতিমাটা, মানে একটা মেয়ে বসে আছে। প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর হয়েছে, এই ডিজাইনগুলো খুব সুন্দর। উপরে সরস্বতী পূজা চলে আসছে, তো অপেক্ষায় আছি কবে আসবে কবে আসবে। চলে আসলো প্রায়, আর 5 তারিখে পুজো, বেশি দিন নেই। তো এখানে প্রচুর মানে পুরোদস্তে কাজকর্ম চলছে, শিল্পীরা খুব ব্যস্ত এখানে। আমার পিছনে কত প্রতিমা দেখতেই পাচ্ছ, ওই পেছনে প্রতিমাটা খুব সুন্দর, দেখো পেছনেটা একদম সোজাসুজি। চলো দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর লাগছে না পেছনে প্রতিমাটাও, মনে হচ্ছে কিছুতে ধ্যান করে বসে আছে, খুব সুন্দর হয়েছে। চলো এখানকার যে শিল্পী তার সাথে একটু কথা বলবো। আর মানে এই সামনে করোনা যেহেতু চলে আসছে, ওমিক্রন, তার মধ্যে স্কুল কলেজের যে অর্ডারগুলো সেগুলো কি পেয়েছে না, এত বড় বড় যেহেতু প্রতিমা তৈরি করেছে, তো অর্ডারটা পেয়েছে নাকি সেটাও জানার চেষ্টা করব। চলো কথা বলি একটু এখানকার শিল্পীর সাথে। আপনার নামটা একটু বলুন। আমার নামটা হচ্ছে নীলু পাল। নীলু পাল। আর যে আপনার যে কারখানাটার নামটা? নামটা হচ্ছে ভারত শিল্পালয়। ভারত শিল্পালয়। তো দুর্গাপূজার সময় কিন্তু অনেক কালেকশন ছিল, এখানটা এসেছিলাম আমি, আমার ভিডিওটা থেকে দেখলে বুঝতে পারবে, অনেক কালেকশন ছিল, আর খুব সুন্দর, মানে যতগুলা শিল্পালয় আছে এখানকার সব থেকে একটু আলাদা স্বাদের এখানটায় পাওয়া যায় প্রতিমাগুলো। যে সামনে তো ওমিক্রন চলে আসছে, সবকিছু ঠিকঠাক ছিল, দুর্গাপূজার পর সব ঠিকঠাকই চলছিল, সবই ঠিক। আমরাও মানে মোটামুটি যা করোনাতে একটু বাঁচতে পারলাম মনে হচ্ছিল, আনন্দ এসেছিল। কিন্তু আবার তো ওমিক্রন চলে আসছে, এটা মানে 3rd স্টেজ না 4th স্টেজ, যে হোক একটা স্টেজ চলে আসছে। তো এর মধ্যে আবার যে সরস্বতী পূজা চলে আসছে, বাঙালি মানে বাঙালিদের মানে সেরা পূজার মধ্যে এটাও একটা সেরা পূজা, মানে সেরার মধ্যে আর একটা অন্যতম সেরা পূজা হলো সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা চলে আসে, এই সরস্বতী পূজা কিরকম মানে অর্ডার টর্ডার চলছে, আর স্কুল কলেজ যেহেতু বন্ধ আছে, কিরকম চলছে সবকিছু? অর্ডার টর্ডার পেয়েছে? কলেজ তো গত বছর মনে করেন করোনাতে তাও বেশ কিছু টুকটাক কলেজ টলেজ এসেছিল, অর্ডার দিয়েছিল। তো এবার এখন পর্যন্ত আসেনি, কিন্তু প্রতিবারই আসে, এবার এখনো আসেনি। তো যাই হোক, যেটা ক্লাব ক্লাব এসেছে, বড় প্রতিমা অর্ডার দিয়েছে, বাড়ির পুজো 2-4টা অর্ডার হয়েছে, কিন্তু স্কুল কলেজ এখনো এসে সেরকম পৌঁছায়নি। আগে যে সরস্বতী পূজা একটা আলাদাই মাত্রা, হ্যাঁ শিলিগুড়ি বলে না, পুরো পশ্চিমবঙ্গে এই যে সরস্বতী পূজা একটা আলাদা ক্রেজ থাকে, যে সরস্বতী পূজা বাচ্চাদের বড় সবাই সরস্বতী পূজায় মেতে ওঠে। হ্যাঁ, জানি না স্কুল কলেজ পুজো হবে কি হবে না, ওটাও তো বুঝতে পারছি না। নাহলে এরকম টাইমে অন্যবার স্কুল কলেজ অর্ডার চলে আসলে, এখন এসে পৌঁছায়নি। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। আর বুঝতে পারছো এখনো ঠিক মতো অর্ডার হয়নি, কারণ সামনে 5 তারিখে পুজো, আর এরপর অনেক প্রতিমা তৈরি করে রেখেছে, আর কিছু কিছু ক্লাবের প্রতিমা অর্ডার হয়েছে, বাড়ির প্রতিমা অর্ডার হয়েছে, কিন্তু কোনো স্কুল কলেজের এখনো প্রতিমা অর্ডার হয়নি। তো চলো আরও একটা শিল্পালয়ে যাই, তাহলে বুঝতে পারি সেখানকার পরিস্থিতি কি, সেটাও দেখিনি একটু।
এই সাইডেও কাজ করছে। পুজো আর বেশি দিন নেই, 5 তারিখে যেহেতু পুজো, তো সব শিল্পীরাই ব্যস্ত এখন প্রতিমা তৈরি করার ক্ষেত্রে। খুব সুন্দর লাগছে সরস্বতী ঠাকুরগুলো। আর এই সাইডেও দেখছি এই প্রতিমাগুলো তো সব থেকে সুন্দর লাগছে, দারুণ বানিয়েছে চন্দ্রশেখর শিল্পালয়। চলো এর ভেতরে একটু যাই, এই কারখানাটার মধ্যে কি ধরনের প্রতিমা তৈরি করেছে সেটা একটু দেখি। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাক। আমার পেছনের প্রতিমাগুলো কেমন লাগলো? সব প্রত্যেকটা প্রতিমায় খুব সুন্দর বানিয়েছে শিল্পী। আর এই প্রতিমাটা সব থেকে সুন্দর লাগছে, দেখো কত বড় হাঁসটা, দারুণ হয়েছে। কিন্তু আমার সব প্রতিমায় ভালো হয়েছে। আর গাছের মধ্যে এই প্রতিমাটা খুব সুন্দর, সে গাছের মধ্যে বসে আছে। আর এই পিছনের প্রতিমাটা এটাও সুন্দর। সব কোনটা বড় বাদ দিব, সবগুলো প্রতিমাই ভালো লাগছে দেখতে। আর এই প্রতিমাটা দেখো একদম পিছনে সূর্যমুখী ফুল, আর ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখতে, মিষ্টি একদম না, মুখটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানকার প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর হয়েছে। চলো আমরা অন্য একটা শিল্পালয় কারখানায় যাই, চলো সেখানে গিয়ে একটু দেখি সেখানকার শিল্পীরা কেমন প্রতিমা তৈরি করেছে। সবাই খুব ব্যস্ত কাজে, কারণ আর বেশি দিন নেই যেহেতু। সামনে একজন শিল্পীকে পেয়েছি, তার সাথে একটু কথা বলে নি। তো দাদা তোমার নামটা কি? আমার নাম পাপাই পাল। পাপাই পাল। না দাদা বলছি যে মোটামুটি প্রাইস কিরকম রাখছো এক একটা প্রতিমা? 8,000 10,000। 8,000 থেকে মানে কম কত সব থেকে? কম এগুলো ছোট থেকে ছোট, এই ছোট প্রতিমাগুলো স্টার্টিং 2,000 টাকা। এই ছোট ছোট প্রতিমাগুলো আছে, এটা 2,000 থেকে স্টার্টিং। আর এমনি 8,000 10,000 বলতে এইসব প্রতিমাগুলো ওটা 10-এর উপরে, ওটা দাম আছে 10,000। আবার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা 10-এর উপরে দাম আছে। তো 8-10,000 থেকে স্টার্টিং আছে এখানে প্রতিমা। শিল্পীর সাথে তো কথা বলে নিলাম, চলো নেক্সট আরও কিছু প্রতিমা শিল্পালয় কারখানাগুলো আছে, সেই কারখানাগুলো একটু যাই, সেখানকার প্রতিমাগুলো একটু দেখি কীরকম তৈরি হয়েছে। আর পেছনেও খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে এই সাইডেও। আর একটা প্রতিমা সত্যিই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। সব পদ্ম ফুলের মধ্যে সরস্বতীটা রেডি করছে, খুব সুন্দর লাগছে। আর আমার পেছনেও আছে কিছু প্রতিমা, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকগুলো সরস্বতী রেডি হয়েছে। খুব সুন্দর লাগছে, হাতের আঙ্গুল তৈরি হচ্ছে। আরেকজন শিল্পীর সাথে কথা বলিনি, তো দাদা বলছি যে কিরকম অর্ডার হয়েছে, যেহেতু ওমিক্রন চলে আসছে, স্কুল কলেজে বন্ধ, তো সরস্বতী প্রতিমা কতটাই অর্ডার হয়েছে আপনার কাছে? সেটাই আমার কাছে 3-4টা হয়েছে। মানে স্কুল কলেজ, স্কুল কলেজের না, এমনি ক্লাবের সব মানে মোটামুটি যা শুনলাম সবাই ক্লাবের পুজোগুলোইতে বেশি অর্ডার দেখছি, কিন্তু স্কুল কলেজে সেইভাবে। স্কুল কলেজের কাস্টমার তো ধরেন ওই 1 সপ্তাহ 4-5 দিন আগে আসে। আচ্ছা, ওরা রেডিমেড প্রতিমা নিয়ে? হ্যাঁ, রেডিমেড প্রতিমা নিয়ে। আগের বারের তুলনায় এবার পুজো কি সংখ্যা বেশি? না, বেশি কোথায়, সে আশা তো দেখছি না। দেখছো না? না সেইভাবে মানে করোনার জন্য বাজারটা মানে একটু খারাপই আছে নাকি? বাজার তো এখনো কিছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। প্রতিমা তো বাড়িয়ে রাখছে, লটারি খেলার মতো। লটারি খেলার মতন, বুঝতে পারছেন যে প্রতিমা তৈরি হয়েছে কিন্তু খরিদ্দার নেই এখনো পর্যন্ত, কি হবে বলা মুশকিল। তো ধন্যবাদ দাদা কথা বলার জন্য। তো বুঝতেই পারছো পরিস্থিতিটা এখনো সেইভাবে সেইভাবে তৈরি হয়ে ওঠেনি, এখনো সময়ের অপেক্ষা, কি হয় এটা ভগবান জানে আর মা সত্যিই জানে। তো গাইস ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই অল করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।